জ্ঞান আছে, আদব নাই, নবীর মোহাম্মত নাই, নবীর প্রেম নাই, ইশক ভালোবাসা নাই। মনে রাখবেন এরা হলো ওই গাড়ির মতো। গাড়ি নিঃসন্দেহে ভালো কাজ, কমিউনিকেশন গ্রো করে, কমিউনিকেটিভ করে, গাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় আমাকে পৌঁছায় দেয়, নিঃসন্দেহে গাড়িটা ভালো। কিন্তু গাড়িটার পিকআপ দিলে উপরে উঠে, পিকআপের সাথে আরেকটা জিনিস আছে, ব্রেক। ব্রেকটা হলো আদব, পিকআপ হলো এলেম। বলেন পিকআপ হলো এলেম, পিকআপ হলো, বলেন পিকআপ হলো, ব্রেক হলো আদব। বহু আলেম আছে, ডক্টরেট ডিগ্রি, এমফিল, পিএইচডি, লক্ষ লক্ষ মানুষ হবে। পিকআপ আছে, পিকআপ তাকে গাড়িকে দ্রুত চালায়, পিকআপ তাকে অনেক উপরে উঠায়। কিন্তু পাশের ব্রেক যদি ফেল করে, ব্রেক ফেল করে, গাড়িও শেষ, যাত্রীও শেষ, ড্রাইভারও শেষ, পাইলটও শেষ, যেখানে ধাক্কা খাবে সেটাও শেষ। আমি কি খারাপ বললাম? খারাপ বলছি? আমি আপনাদের কাছে চাই, রাসূলুল্লাহ বলেছে, আমি বলি নাই, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসান ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, ইয়ানি বিমাউতিল উলামা। حتى لم يبكي عالما واتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا। নিজে খালি গোমরাহ মানুষদেরকে গোমরাহ করবে এবং পূর্বসূরি আলেমদের সামনে বেয়াদবি করবে। বেয়াদবি কেমন বেয়াদবি করবে? রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইজা উত্তুখিজাল ফায়ুদওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াস সাকাতু মাগনামা তুলিমা লিগাইরিদ্দিন আতা রাজুল ইমরাতাহু ওয়া কাম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া জারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুম ওয়া কানা যাইমুল কওমি আরজালহুম ওয়া উকরিমা রাজুল মাকাবাতা শাররি ওয়া জারাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা وآخر هذه الأمة أولها আমার নবী কত আফসোস করে বলেছেন, কে বুঝবে এই কথা? কে বুঝবে? শেষ যুগের ছকরা মৌলবী, চ্যাংরা মৌলবী এসে এখন বলে এইটা নাই, মেরাজ নাই, সিনাসাক নাই, কলব খুঁজে পায় না। কলব খুঁজে হাঁটুতে আর মাথায়। কলব কি হাঁটুতে, মাথায়? আল্লাহ বলেন লা তামাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুবুল লাতী ফিস সুদুর। ওরে কলব অন্য জায়গায় খুঁজো কেন? কলব তো বাম দুধের দুই আঙ্গুল নিচে এই জায়গায়। শয়তানও জানে রাজধানী যার দখলে, দেশ তার দখলে, গণভবন যখন দখল, পালাবার পথ নাই। যখন দামেস্ক দখল, বাশার আল আসাদ 54 বছর অবসান করে পালাবার পথ পায় না। দামেস্ক দখল মানে সিরিয়া দখল, গণভবন দখল মানে ঢাকা দখল, ঢাকা দখল মানে দেশ দখল। শয়তানও জানে, শয়তান হাতের আঙ্গুলে নাই, পায়ের আঙ্গুলে নাই, পেটে নাই। শয়তান রাজধানী চিনে, মানব দেহের রাজধানী কলব। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। লাইলান কেন এত শর্ট প্যাকেজ কেন? আল্লাহ কয় তোমাদের কাছে শর্ট, আমার কাছে ব্রড। কেউ বলছেন 27 বছর, কেউ বলছেন 70 বছর। কত পরিবর্তন! সুবহানাল্লাহ বলেন। এটা আইনস্টাইন বুঝে নাই। আইনস্টাইন শুধু বলছে যে যদি কখনো সময় যদি বেশি সময় চান্স পায় না, যদি আলোর গতি বেশি হয়ে যায়, সময় তখন মুরিদ হয়ে যায়, সময় তখন ছাত্র হয়ে যায়, সময় তখন ছাত্র আর আলো তখন ওস্তাদ। আমার রাসূল তো কেমন? ওরে বাবা, নূরের নবী, নূরের ফেরেশতাকে নিয়ে নূরের গাড়িতে করে নূরের দেশে যাচ্ছেন। খেয়াল করবেন, নূরের নবী নূরের ফেরেশতাকে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে চলছে। আইনস্টাইন বলেন অসম্ভব। কয় কেমনে অসম্ভব? কয় আলোর চেয়ে আবার গতি আছে, গতি সম্পন্ন আছে। কয় আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আমার আল্লাহ বলেন আলোর গতির চেয়ে আরো গতি সম্পন্ন আছে। আলোকে আরবিতে কোরআনের ভাষা বলা হয় বারকুন, বা র কফ, বারকুন 3 অক্ষর। আল্লাহ বলেন আমি এমন একটা গাড়ি পাঠাবো আমার দোস্তের জন্য, ওইটা বারকুন না, ওইটা বোরাক 4 অক্ষর। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মানি, অক্ষর 3টা না, এটা বিদ্যুতের চেয়ে গতি সম্পন্ন। আল্লাহু আকবার বলেন। দেখেন গ্রামার কি শিখাচ্ছেন। ইমামে ফখরুদ্দিন রাজি বলেন বোরাক, বারকুন না, বোরাক।
বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। এখন আলোর গতি যখন বেড়ে যায়, সময় বলছে হুজুর কোথায় যাবেন? সময় আর সরি বলেন, সময় আর এখন নাই। এই জন্য সময় বলছে আমি জানি না কি হয় হোক, কি হচ্ছে যা হোক হোক, এটা আমি জানি না, এটা সম্ভব। দেখো না আসহাবে কাহফের 7 জন যুবক এবং কিতমির কুকুরটি, ওয়ালা বিসুফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা ওয়াজদাদু তাসা, 309 বছর পর্যন্ত ঘুমাইছে। কয় বছর? 309 বছর ঘুমাইছে। 309 বছর পর ঘুম থেকে জাগার পরে জিজ্ঞেস করছেন কাম লাবিসতুম, কত বছর ঘুমাইলা? কয় লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ কয় একদিন আর একদিনের কিছু বেশি খবর নাই না, 309 বছর ঘুমাইছো। 309 বছরে মনে করে 1 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। দেখেন না ইমাম ফখরুদ্দিন রাজি এই ঘটনা নিয়ে আসছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের 2টা ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতের তাফসীর নিয়ে আসেন। আমার নিজস্ব কোনো বক্তব্য দিব না, আমি তাফসীর থেকে কোট করছি। আমি তো তাফসীরের ছাত্র, আমি সারসিনা আলিয়া মাদ্রাসায় হাদিস রেগুলার পড়েছি, তাফসীরও রেগুলার পড়েছি। আমি ফাঁকিবাজের ছাত্র ছিলাম না। জীবনে যতবার ছাত্রত্ব, যতবার হাজিরা হয়েছে, প্রত্যেকটা ক্লাসের উপস্থিতিতে আমি প্রথম ছিলাম। আল্লাহর মেহরবানি, এটা গর্ব বলতেছি না, আমরা ক্লাস ফাঁকি দেওয়া ছাত্র না। ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন সুলাইমান আলাইহিস সালাম গুদুহা শাহার ওয়া রাওয়াহুহা শাহার। সুলাইমান নবীর এমন তখতে সুলাইমান ছিল, বাতাস বলে সুলাইমান আর রিহ, সুলাইমান নবীর বাতাসটা এমন দিয়ে দিয়েছিলেন 1 মাসের পথ সকালে, বিকেলে আরেক মাসের পথ। আবার সুলাইমান নবীর দরবারে একজন আল্লাহর ওলি ছিল, ইমামে শিহাবউদ্দিন মাহমুদ আলুসি তাফসীরে রুহুল মানির মধ্যে বলেছেন, উনার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া। কি নাম? আসিফ ইবনে বরখিয়া রাহমাতুল্লাহি আলাইহি। উনি সুলাইমান নবী যখন চিঠি লিখলো রানী বিলকিসের কাছে, পূজারী ছিল, সূর্য পূজারী, বিশাল আরশ সিংহাসন, আত্মসমর্পণ করো, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়, বুঝানোর উদ্দেশ্য, তানবিনে তানকির বুঝাবো কেন অল্প সময় নবীর মেরাজটা কিভাবে সম্ভব হলো, আমার উদ্দেশ্য ঘটনা নয়। রানী বিলকিস বলছে, এই দেখো তো সুলাইমান নবীকে, কয় উনি কি কোনো চান্দাবাজ নাকি কোনো নবী? কয় যদি চান্দাবাজ হয় তাহলে ওরে ঠান্ডা ফি দাও, কিছু বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যাবে। আর যদি নবী হয় তাহলে সরি, নবীদের রিমোট থাকে আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। নবীরা চান্দা দিলে ঠান্ডা হয় না, বরং নবীদের সাথে বেয়াদবি করলে প্রয়োজন হলে ডান্ডা ব্যবহার করে। আল্লাহু আকবার বলেন। প্রথমে নিয়ে আসছিল স্বর্ণের ইট, অনেক কিছু নিয়ে আসছে, ওগুলোতে কাজ হয় নাই। বসে এবার রানী বিলকিস আসেন, রানী বিলকিসের সাথে সুলাইমান নবীর 3-4 মিনিটের মধ্যে দেখা হবে। তো মজলিসের আলেমদের মধ্যে থেকে একজন বলতেছে, নবী সুলাইমান ইসলাম আপনার তো অনেক পাওয়ার, বাবাও নবী আপনিও নবী, যে মসজিদে হারাম থেকে মেরাজ শুরু হচ্ছে বাইতুল মুকাদ্দাসে যাবে, বাইতুল মুকাদ্দাসের ফাউন্ডার আপনারা বানাইছেন, সংস্কার করেছেন নবী সুলাইমান ইসলাম আপনি এবং আপনার বাবা। আপনারা কি পারেন না রানী বিলকিস আসার আগে তার পার্লামেন্টে একটু হাজির করে দিবেন আপনার সামনে? কয় এই 2500 কিলোমিটার দূরে ইয়ামানের সাবা প্রদেশে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ, 32 তলা ভবন কেমনে আনবো রে? 300, 600 জানালা, এত বিশাল ভবনটা এত শর্ট টাইমের মধ্যে আনা যায়? আপনি আল্লাহর পয়গাম্বর, আপনি তো বললে হয়ে যাবে, আল্লাহর কাছে চাইলে হবে। আপনি অ্যাপ্রোচ করুন, উপস্থাপন করেন না আপনার কত মুরিদ আছে, কত মুরিদ। তো উনি মুরিদদেরকে অন টেস্টে নিয়ে আসলেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছে সিংহাসনটা এনে দিতে পারবে রানী বিলকিসের? দেওয়ালের সাথে লাগানো একটা জিন, তার নাম ইফরিত। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। হুজুর আমি এনে দেব, চেয়ার থেকে উঠতে আর বসতে, খালাস, চেয়ার থেকে উঠতে আর এই সময়ের মধ্যে আমি কি করব? পার্লামেন্ট এনে দেব। বলে সরব, এত লং টাইম আমার নাই। আল্লাহু আকবার বলেন। এটা তো তানবিনে তানকির, এত লং টাইম লাগবে না। বলে তাহলে এরপরে কে আছো? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বি। এই যে আলেম ওলামা, আলেমদের মর্যাদা দেখেন, উনি কিন্তু জিন না, উনি এবার কিতাবী আলেম, আসমানি কিতাবের জ্ঞানী ছিলেন। আলেমের মর্যাদা দেখেন, উনি চেয়ারে উঠতে আর বসতে। মুরব্বী বললেন, এখন তো মুরব্বী শব্দটা গালি হয়ে গেছে,
মুরব্বী, ধবধবে সাদা দাড়ি, কি সুন্দর চেহারা, অ্যাট্রাক্টিভ মুরব্বী। সময় কত? বলে বাবা সুলাইমান, সময় নিয়ে টেনশন করো না। না না, বলেন সময় কত বলেন। বলে আনা আতিকা বি, আমি আনবো। কবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, চোখের পলক খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ফালাম্মা রাহু মুস্তাকাররান ইনদা, চোখ খুলে দেখে বিশাল সিংহাসন হাজির। মুরব্বির হাতটা ধরে বলেন দাদা, হাতে চুমা দিছে, চুমু দিয়ে বলছে দাদা আপনি পারলেন কেমনে? কই এটা আমার ক্রেডিট না, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি আদিব, আমি প্রিন্সিপাল, আমি ভাইস প্রিন্সিপাল, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এগুলো কোনো ক্রেডিট না, আমি বড় মুফাসসির ক্রেডিট না। হাযা মিন ফাদলি রাব্বি, আল্লাহু আকবার, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। তাহলে নূরের নবী, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূরের নবী, নূরের তৈরি ফেরেশতা, খুলিকাতিল মালাইকাতু বিন নূর, জিবরিল আমিন ফেরেশতা তো নূরের, 70,000 নূরের পাখা। 24,000 বার আমার নবীর দরবারে যিনি অফিস করেছিলেন, এত বড় পণ্ডিত ছিলেন। আহা আহা, কেমন সেই জিবরিল আমিন নবীর সামনে আদব দিয়ে বসে যেতেন। কেমন আদব দেখেন না? সহিহ মুসলিম কিতাবুল ঈমান, সহিহ বুখারী, এই হাদিসটা আমি প্রায় সময় বলি, আজকে পুরোটা বলবো না, সময় যেহেতু কম। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجى طلعنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفيه على فخذيه قال أخبرني عن الإسلام عن الإيمان عن الإحسان عن الساعة। এই যে বিশাল লম্বা হাদিস বলতে গেলে সময় লাগবে। ঈমান জানার আগে, ইসলাম জানার আগে, ইহসান জানার আগে হাঁটুর সাথে হাঁটু অ্যাটাচমেন্ট করে জানাই দিলেন হুজুর আগে আদব, আগে আদব আদব আদব। যার আদব নাই, যেই আলেমের আদব নাই, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, ওই আলেম কেমন? ব্রেক ফেল করা গাড়ির মতো। ওই গাড়িতে কেউ উঠবেন, ওই গাড়ি কেউ কিনবেন। সস্তা পাইলে আমরা বস্তায় ভরি না, মাংনা পাইলে আলকাতরা খাই না। জেনে নেন, বুঝে নেন, শুনে নেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তার ঠিক আছে কিনা।